গুরুবেই নমঃ। মৃত্যুর পর আত্মার 10 দিনের যাত্রা কিভাবে হয় আজকে জেনে নেব তা। আর এও জানব মৃত্যুর পর আত্মা কি খোঁজে সবার আগে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে জন্ম নিলে মৃত্যুও অবধারিত। জন্ম ও মৃত্যুর এই চক্র স্বয়ং ঈশ্বর ঠিক করেন। তাই পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু অবধারিত, সত্য। মনুস্মৃতিতে মৃত্যুর পরে আত্মার 10 দিনের যাত্রার কথা বলা হয়েছে। একদিন বিনতানন্দন গরুর ভগবান শ্রী ভগবান বিষ্ণুকে জোর হাতে প্রশ্ন করলেন, হে প্রভু, মানুষের প্রাণ পাখি দেহ ছেড়ে উড়ে যাওয়ার পর সেই আত্মা কোথায় যায়? তিনি আরও বললেন ভগবানের উদ্দেশ্যে, যে শুনেছি মৃত্যুর পর আত্মা নাকি 10 দিন পর্যন্ত নিজের বাড়ির মায়ায় আটকে থাকে। এই 10 দিন ওই আত্মার কি অবস্থা হয় এবং ওই আত্মার নিকট আত্মীয়রা যেই পিণ্ডদান করেন তা দিয়ে আসলে কি ঘটিত হয়। তিনি আরও বলেন, ভগবান শ্রী বিষ্ণুর চরণে প্রশ্ন নিবেদন করেন যে মৃত্যুর পর আত্মা সব থেকে বেশি কাকে খোঁজে। বন্ধুরা, ভগবান বিষ্ণু তখন গম্ভীর স্বরে বললেন, হে খড়গেশ্বর, তুমি অতি গূঢ় অর্থাৎ গোপন প্রশ্ন করেছ। পাপী ও পুণ্যবান মৃত্যুর পরবর্তী অবস্থায় কি হয় শোনো। ভগবান বললেন, মৃত্যুর 1 ঘন্টা থেকে দাহ কার্য পর্যন্ত, মৃত্যুর ঠিক পরেই আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ মৃত্যুর 1 ঘন্টা পরে শরীর থেকে আত্মা বিচ্ছিন্ন হয়ে যায়, এ কথা বললেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। কিন্তু সে তার মৃতদেহ ছেড়ে বেশি দূর যেতে পারে না। অর্থাৎ সেই আত্মা দেহত্যাগের পর জীবাত্মার আকার হয় অঙ্গুষ্ঠ মাত্র, অর্থাৎ মানুষের হাতের বুড়ো আঙুলের সমান। একে বায়বীয় শরীর বা লিঙ্গ দেহ বলা হয়। এরপর ভগবান বলছেন, অনুষ্ঠ মাত্র পুরুষ হাহাকার বিচেষ্টোতে যোম দূতই বসং নাত ইয়াত্রাটো নর করে প্রতি। অর্থাৎ বুড়ো আঙুলের সমান সেই পুরুষ আত্মা হাহাকার করতে থাকে। সে তার মৃতদেহের দিকে তাকিয়ে থাকে এবং পুনরায় তাতে প্রবেশ করতে চায়, কিন্তু যমদূতরা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আত্মা দেখতে পায় তার নিকট আত্মীয়রা কান্নাকাটি করছেন। সে চিৎকার করে বলে, আমি তো এখানেই, তোমরা কেন কাঁদছো? তোমরা কেঁদো না। কিন্তু কেউ তার কথা শুনতেও পায় না, দেখতেও পায় না। যখন অবশেষে মৃতদেহ শ্মশানে নিয়ে পোড়ানো হয়, তখন আত্মা আগুনের ভয় সে শরীর থেকে দূরে সরে যায়, কিন্তু মায়ার টানে আবারও ফিরে আসে। এরপর আত্মা দেখে সেই দেহ, সে দেহে ছিল, সেই দেহ পুড়ে ছাই হয়ে গেছে। তখন সে অনুভব করে তার আর কোনো আশ্রয় নেই, তার শরীর ফুরিয়ে দিয়েছে। তখন সে ভয়ানক ক্ষুধা ও তৃষ্ণায় ছটফট করতে থাকে। এরপর ভগবান শ্রীবিষ্ণু আরও বললেন, হে গরুর, এই সময় মৃত ব্যক্তির পুত্র বা আত্মীয়রা যে জলাঞ্জলি বা তিল জল দান করেন, তাই একমাত্র সেই আত্মার তৃষ্টি মেটায়। এই জন্যে পৃথিবীতে আত্মাকে জলদান, পিণ্ডদান প্রথা রয়েছে। মনুস্মৃতিতে এইভাবেই ভগবান শ্রী বিষ্ণু গুরুদেবকে এই 10 দিনের আত্মার কথা জানিয়েছেন। আর সব থেকে বড় কথা হলো, যেখানে ভগবান বলছেন, যখন মনুষ্য দেহ থেকে আত্মা বাহির হয়ে যায়, তখন সে সবার আগে খোঁজে তার নিজের দেহটিকে, যাতে সে পুনরায় আবার সেই দেহে প্রবেশ করতে পারে। তো বন্ধুরা, ভগবান শ্রী বিষ্ণু এইভাবেই
গরুর ভগবানকে বুঝিয়ে দিয়েছেন মনুষ্য শরীর থেকে আত্মা বের হয়ে কি হয় তার অবস্থা। ভগবান শ্রীবিষ্ণুর চরণে এবং গরুর ভগবানের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল।